হাদির মতো প্রার্থী আমাদের ভাই হাদি অত্যন্ত জনপ্রিয়, সেই হাদিকে কিভাবে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে আমরা তার নিন্দা জানাই। দীর্ঘ 17 বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে থেকে এক দফার আন্দোলনের উনি প্রবর্তন করেছিলেন এবং এক দফায় তিনি গিয়েছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছেন। একটি পর্যায়ে আপনারা দেখেছেন যে সেই আন্দোলন ছাত্র জনতার হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আন্দোলন সফলতা পেয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত আন্তরিকভাবে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্যে তারা প্রত্যয় ব্যক্ত করেছে। সেই অনুযায়ী মাননীয় প্রধান উপদেষ্টা সেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন তারিখ ঘোষণার সাথে সাথে একটি গোষ্ঠী, একটি মহল, একটি ষড়যন্ত্রকারী এবং তাদের সাথে কেউ কেউ বিভিন্নভাবে সম্পৃক্ত ছিল, তারাই এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালিয়েছে এবং বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে, হত্যাকাণ্ড সংগঠিত করেছে। হাদির মতো প্রার্থী আমাদের ভাই হাদি অত্যন্ত জনপ্রিয়, সেই হাদিকে কিভাবে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে আমরা তার নিন্দা জানাই। আপনারা দেখেছেন চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদের উপর কিভাবে গুলি চালিয়েছে, তিনি আহত হয়েছেন এবং এর পরবর্তীতে মুসাব্বিরকে হত্যা করেছে। এমনিভাবে সারা দেশই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং সর্বশেষ যেদিন প্রচার অভিযান শুরু হলো গত 22 তারিখে, এই 22 তারিখে কেরানীগঞ্জ, ঢাকা 2 আসন, আমিনবাজার, তেঁতুলজোড়া, ভাগুরতা নিয়ে যে ঢাকা 2 আসনের আমরা কন্ট্রোল রুমে আমাদের সভা করে আমরা প্রচার অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। সেখান থেকে আমাদের হযরতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব হাসান মোল্লা তিনি এসে হযরতপুর ইউনিয়নের কার্যালয়ে বসলেন। বসার পরে সেখান থেকে নেতাকর্মীদের সাথে কথা বলে বেরোইছেন, সাথে সাথে তাকে গুলি করা হয়েছে এবং গুলি করে হত্যা করা হলো তাকে। এটা কিসের ষড়যন্ত্র, কি চক্রান্ত? কারণ আপনারা জানেন গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। এই নির্বাচনটি চাচ্ছিল না এবং নির্বাচনটি চায় না এবং নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা আছে, যার জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা প্রশাসনকে বলেছি যে সকল ভোটারদের নিরাপত্তা দিতে হবে এবং এই হত্যাকাণ্ড তদন্ত করে যারা চিহ্নিত, যারা খুনি তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। এটাই জনগণের প্রত্যাশা এবং সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, এটা আমরা আহ্বান জানিয়েছি। আপনারা জানেন সেই আহ্বানে আজকে সারা দেশে মানুষ নির্বাচনমুখী হয়েছে, ভোট দেওয়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। সেই অবস্থায় আজকে এই ধরনের হত্যাকাণ্ড পরিকল্পিত। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এর বিচার দাবি করছি এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং শহীদ হাসান মোল্লা ছিলেন একজন অকুতোভয় সৈনিক, দলের জন্য নিবেদিত এবং তিনি যুব দলের একসময় হযরতপুর ইউনিয়নের সভাপতি ছিলেন এবং পরবর্তীতে বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং পরবর্তীতে বিএনপির হযরতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 4 বছর যাবৎ প্রায় তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেই সাধারণ সম্পাদককে হত্যা করল। অতএব আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং দোষী ব্যক্তিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি করছি। এখানে দেশি বিদেশি ষড়যন্ত্রের কোনো দেখছেন কিনা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কারণ যেখানে সারা দেশের এই নির্বাচন বানচালের জন্যে, বাধাগ্রস্ত করার জন্যে যারা চেষ্টা চালাচ্ছে তারা কারা এবং তাদের সাথে কারা সম্পৃক্ত, মাঝে মধ্যেই নির্বাচন হবে না, হতে দেওয়া যাবে না, বিভিন্নভাবে অনেকে প্রকাশ্যে বলছে এবং অনেকে এভাবে ষড়যন্ত্র করে পরিকল্পিত হত্যাকাণ্ড সংগঠিত করছে। অতএব আজকে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে একটি নির্বাচন হোক, বাংলাদেশ গণতন্ত্রের দিকে ফিরে যাক, এটা তারা চাচ্ছে না। গণতন্ত্র বাধাগ্রস্ত করার জন্যই
আজকে তাদের এই অপচেষ্টা। অতএব আমরা মনে করি সরকার আন্তরিক এবং আরও আন্তরিকভাবে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করবেন এবং যারা আজকে এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করছে দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনলে আমার মনে হয় এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে এবং মানুষ যে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে এবং ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে, 17 বছর তারা ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে, সেই প্রত্যাশা নিয়েই আজকে জনগণ এগোচ্ছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ নির্বাচন হবে এবং সরকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের দিকে ফিরে যাবে। ধন্যবাদ।